জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো অসভ্য দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। জামায়াতের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। জামায়াতে ইসলামীকে ধর্ম বিকৃতকারী দল দাবি করে তিনি বলেন, এরা ধর্ম বিকৃতিকারী একটি দল, এরা মওদুদবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ দায়ী বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত আবু সাইদের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে দোয়া সহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করেছে সংগঠনটি। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধেশ্বরী বালুর মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে রমনা থানা বিএনপি। এতে অংশ নিয়ে মির্জা আব্বাস আওয়ামী লীগ ও জামায়াতের সমালোচনা করেন। এটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্যের দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এদিকে ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় হয়েছিল। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যখন অন্যায় হচ্ছিল, তখন আমরা সত্যি কথা বলতে এদেশের কোটি কোটি মানুষ যখন শক্তভাবে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, আমি অকপটে স্বীকার করব, আমরা চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমরা সেই শক্ত পদক্ষেপ তখন নিতে পারিনি। নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে যোগ দেন রুহুল কবির রিজভী। তিনি বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। হত্যা যাতে না হয় সেই দিক মাথায় রেখেই তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন। সেই তত্ত্বাবধায়ক সরকার যাদের দাবি করে, যারা ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন, যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলেন, তারাই ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করলো। আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। পরে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। আজকে পেশাজীবী মানুষ। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা। আজকে পেশা